বিষ্ণুপুরের সারদা গার্ডেন পরিদর্শন, ইডির বাজেয়াপ্ত সম্পত্তি পরিদর্শন। ইতিমধ্যেই যে ছবি ধরা পড়ছে যে বিষ্ণুপুরে সারদা গার্ডেন পরিদর্শন, ইডির বাজেয়াপ্ত সম্পত্তি পরিদর্শন, পুলিশ এবং সিআরপিএফ জওয়ানদেরকে নিয়েই পরিদর্শন করা হলো। পরিদর্শনে তালুকদার কমিশনের প্রতিনিধিরা, ইতিমধ্যেই যে ছবি উঠে এসছে তালুকদার কমিশনের প্রতিনিধিরা, তারা পরিদর্শন করলেন সারদা গার্ডেন। ইডির বাজেয়াপ্ত সম্পত্তি পরিদর্শন করলেন তারা। পুলিশ এবং সিআরপিএফ জওয়ানদেরকে সঙ্গে নিয়ে পরিদর্শন। সারদা গার্ডেনের জমি বিক্রির অভিযোগ নাম জড়ায় অভিষেক এবং বিধায়ক দিলীপ মণ্ডলের। বিষ্ণুপুরের সারদা গার্ডেন পরিদর্শন, ইডির বাজেয়াপ্ত সম্পত্তির পরিদর্শন। পরিদর্শনে তালুকদার কমিশনের প্রতিনিধিরা, পুলিশ এবং সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে পরিদর্শন। সারদা গার্ডেনের জমি বিক্রির অভিযোগ নাম জড়ায় অভিষেক এবং বিধায়ক দিলীপ মণ্ডলের। বিষ্ণুপুরে সারদা গার্ডেন পরিদর্শন, ইডির বাজেয়াপ্ত সম্পত্তি পরিদর্শন। পরিদর্শনে তালুকদার কমিশনের প্রতিনিধিরা, পুলিশ এবং সিআরপিএফ জওয়ানদের নিয়ে পরিদর্শন। সারদা গার্ডেনের জমি বিক্রির অভিযোগ নাম জড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক দিলীপ মণ্ডলের। তদন্তের সিড একটা এসছে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে তাদেরকে কি বলছেন, কি জানিয়েছেন সমস্ত বিষয়গুলো যে এখানে কি হতো না? অনেক জানি, 1 বছর আগে আমি চিঠি দেখিয়ে দেবো। আচ্ছা, মূলত এখানে কি হয়েছিল, কি কেন কমপ্লেন করেছিল সেটা একটু যদি বলেন। কমপ্লেন করেছি দখলদারি খাতে। কারা করেছে দখলদারি? এই যে যাদের নামে আজকে ওখানে ওই দাসবাবু কি নাম জানো, অভিজিৎ দাস কেস করেছে। এর মধ্যে কিছু করে বাকিরা তো আমি করে রেখেছি হাইকোর্টে। আমার উপর অ্যাটাক হয়েছিল। কতদিন আগে কেস করেছিল? অনেক দিন আগে। এখানে কি হতো? এটা তো সারদা গার্ডেন তো। হ্যাঁ, আরে শুনুন, সারদা গার্ডেনের নাম ছিল না প্রথমে সোলারিস জোকালিকে, সোলারিস তার কাজটা বাগিয়ে নিয়েছে। আপনারা জানেন পিওর নাম চেঞ্জ করা যায়, প্লেস অফ অকারেন্স যেখানে এত বড় ক্রাইম হয়েছে তার নাম চেঞ্জ করা যায়, কিন্তু নাম চেঞ্জ করা হয়েছে ইচ্ছাকৃতভাবে যাতে লোকে বুঝতে না। আচ্ছা, এখানে যে অভিযোগ আসছে মাটি কেটে বিক্রি করা হয়েছে, পেছনে দেখবেন, চলুন, পেছনে না দেখলে কি করে বুঝবেন? মাটি কাটা কাকে বলে দেখে নিন। কত বিঘা কেটেছে আপনার মনে? বিঘার পর বিঘা। আমি কি সার্ভেয়ার নাকি? কারা কেটেছে? এই যে যাদের নামে কেস। কারা, তাদের নাম কি? ওই যে কি বলে সঞ্জীব। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি গোপাল মণ্ডল। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বিষ্ণুপুর বিধানসভার সারদা গার্ডেন। সেই সারদা গার্ডেন সংবাদ শিরোনামে ইতিমধ্যেই চর্চার বিষয় উঠেছে, যেখানে দেখা গেছে ইডি এই সারদা গার্ডেনের একাধিক জমি, বিল্ডিং, ফ্ল্যাট সহ যে সিজ করা হয়েছিল, সেখানেই দেখা গেল অনৈতিক যে সারদা গার্ডেনের এই সমস্ত জমি কিন্তু ইডির তরফ থেকে সিজ করা হয়েছিল। এমনটাই কিন্তু বিচারপতিদের হাতে যে নথি, সেই নথি খতিয়ে দেখছেন যে কোন কোন সম্পত্তিগুলো যে এই যে বিষ্ণুপুরের যারা র্যাকেটে আছে, যাদের নাম উঠে আসছে, সঞ্জীব ঝা থেকে শুরু করে অভিষেক ঠাকুর, একাধিক নাম উঠে আসছে, তারা এই সমস্ত জমি তারা কিন্তু কোথাও পুকুর আছে, পুকুর ভরাট করে নতুন করে প্লট তৈরি করা হচ্ছে, কোথাও বিল্ডিং তৈরি করা হচ্ছে, কোথাও বাউন্ডারি ওয়াল করা হচ্ছে, কোথাও কলম দিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে। সবটাই কিন্তু বেআইনিভাবেই কিন্তু এই সমস্ত কাজ করা হচ্ছে। এই যে হাইকোর্টের নির্দেশে যে এইচ.সি. তলকদারের যে বেঞ্চ, সেই বেঞ্চের 8 সদস্য ইতিমধ্যেই এই বিষ্ণুপুর সারদা গার্ডেনে তারা এসছেন। সাথে সাথে দেখা গেল বিষ্ণুপুর থানার পুলিশ তার সেন্ট্রাল বাহিনী নিয়ে একেবারে সরজমিনে খতিয়ে দেখছে। তবে এই তদন্ত কতদূর পর্যন্ত আগায় সেটাই কিন্তু দেখার বিষয়। বিষ্ণুপুর থেকে গোপাল মণ্ডল, নিউজ টাইম।